আমরা এখন পৌঁছে গেছি ধর্ম ট্রাফিক মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ এখানে মণ্ডপ সজ্জা হয়েছে। এখানে যেন হর পার্বতী একসঙ্গে দুটো রূপই আমরা দেখতে পাচ্ছি। আমরা অসাধারণ মণ্ডপ সজ্জা তো বাইরে থেকে দেখতেই পাচ্ছি, শুধু বাইরে থেকে দেখলে তো হবে না, ভেতরে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে সেটা চলুন আপনাদের ঘুরিয়ে একবার দেখিয়ে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন এই ভেতরে কত লতানো গাছ, যেন একটা পাহাড় বা গুহার একটা ছোটখাটো উপস্থাপনা করার চেষ্টা করা হয়েছে। আর এই যে অসাধারণ সৌন্দর্য, যা সত্যি প্রশংসার দাবি রাখে। মণ্ডপ সজ্জা তো আমরা দেখছি এত অসাধারণ, যা সত্যি প্রশংসার দাবি রাখে, কিন্তু এই যে মণ্ডপ সজ্জার পেছনে যে উদ্যোক্তারা আছেন, দিন রাত পরিশ্রম করে আজ এত সুন্দর মণ্ডপ আমাদের উপহার দিয়েছেন, তাদের কাছ থেকে একটু শুনে নিই কত বছরের পুজো আর তাদের কি ভাবনা এই পুজোকে ঘিরে। নমস্কার, আমাদের এই ধর্মা সার্বজনীন দুর্গাপুজো এই বছর 30তম বছরে পদার্পণ করেছে। আমাদের এই মণ্ডপটি আমরা কাল্পনিক পুরনো মন্দির পাহাড় অঞ্চলে আমরা শিব মন্দিরকে আমরা তুলে ধরেছি। আর আমাদের এই মায়ের যে প্রতিমা আছে, মহিষাসুর মর্দিনী, মহিষাসুর বিভিন্ন রূপে মায়ের সঙ্গে লড়াই করেছিলেন, দেবীর সঙ্গে লড়াই করেছিলেন, তার কিছু চিত্র আমরা এই মায়ের প্রতিমায় তুলে ধরেছি, মহিষাসুরের বিভিন্ন রূপ। একদমই তাই, আপনারা যদি দেখেন তাহলে দেখতেই পাবেন এখানে আমরা 3টে সিংহের মুখ এবং মহিষাসুরের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি, যা কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায় বা যা সত্যি প্রশংসার দাবি রাখে। বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে আমরা এখন ওনাদের হাতে স্মারক তুলে দেব। স্মারক তুলে দিচ্ছেন বেতার বিদ্যাসাগরের স্টেশন ডিরেক্টর শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয়। আর এবারে কে হবে সেরা সেটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে বেতার বিদ্যাসাগরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।